রক্তক্ষয়ী এক আন্দোলনের মাধ্যমে পতন ঘটে ১৬ বছরের সাম্রাজ্যের। সরকার প্রধান সহ এমপি মন্ত্রীও দেশ ত্যাগ করেন আন্দোলনের ব্যাপকতায়। দেশের ইতিহাসে যা ছিল বিরল। ৩৬ দিনের টানা আন্দোলনে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ 2.0। ৫ আগস্ট ২০২৪-এর ঘটনার প্রভাব জানাচ্ছেন অলিউল রানী। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩৬তম দিন। ৩৬শে জুলাই সকাল থেকে থমথমে ঢাকায় দুপুর ১১টার পর বাড়তে থাকে মানুষের ঢল। দুপুর গড়াতে সে ঢল পরিণত হয় জনসমুদ্রে। শুধু শিক্ষার্থী আর রাজনীতিবিদই সীমাবদ্ধ নয়, সমুদ্রের এক একটি বিন্দুর মতো লং মার্চ টু ঢাকা বাস্তবায়নে যোগ দেন মায়েরা, যারা এতদিন সন্তানের নিরাপত্তার জন্য পথ আগলে রেখেছিলেন। যোগ দেন বাবারাও, যারা এতদিন শাসন করে সন্তানকে ঘরে ফিরতে বলেছিলেন। এছাড়াও সবাইকে ছাপিয়ে আরও যোগ দেন সরকারি চাকরিজীবী, শিক্ষক শিক্ষিকা, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ আজ মুক্তি চায়, সেটা হোক যে কোনো মূল্যে। এক দফা বাস্তবায়নে সবার পথ চলা গণভবনের দিকে। গন্তব্যের বাকি আর মাত্র ৪০ মিনিট, তারপরই চূড়ান্ত কিছু একটা হবে। এমন পরিস্থিতিতে গণভবন ছেড়ে দেশ ত্যাগ করেন প্রবল ক্ষমতাশালী তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে ভারতের গাজিয়াবাদের হিন্দোল বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা হন তিনি। পতন হয় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার। এরই মধ্যে গণমাধ্যমে খবর আসে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, কিন্তু পরিষ্কার কোনো ঘোষণা নেই। দুইটায় সেনাপ্রধানের ভাষণ, সবার চোখ মোবাইল বা টেলিভিশনে। তখনকার বাস্তবতা ১ ঘন্টা বিলম্বে বেলা ৩টায় জাতির উদ্দেশ্যে দেয়া সেনাপ্রধানের ভাষণে নিশ্চিত হয় দেশে নেই শেখ হাসিনা। আমরা একসাথে কাজ করছি। তখনই বিজয় উল্লাসে নামে পুরো জাতি। ছাত্র জনতার জনসমুদ্র ততক্ষণে গণভবনে পৌঁছে যায় বিজয় মিছিল নিয়ে। গণভবনের প্রতিটি কোণায় তখন মানুষের উপস্থিতি। সকলের মধ্যে বিরাজ করছে অদম্য বুনো উল্লাস। শুধু গণভবনই নয়, সংসদ ভবনেও বুনো উল্লাসে মেতে ওঠে সবাই। গণতন্ত্রকে ফিরে পাবার আনন্দে যেন এমন উল্লাস আর হাসিমুখ। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ। বৈঠক রুম, দরবার হল সহ প্রতিটি কক্ষে প্রবেশ করে সাধারণ মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদেও উঠে আনন্দ প্রকাশ করেন অনেকে। অনেকে আবার গণভবনে থাকা বিভিন্ন জিনিস হাতিয়ে নিয়ে ছবি তুলে উচ্ছ্বাস দেখান। এদিন সন্ধ্যার পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন সেনাপ্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছিলেন বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারাও। জুলাইয়ের ১ তারিখে শুরু হওয়া টানা ৩৬ দিনের কোটা সংস্কার আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। এই প্রজন্ম ৭১ না দেখলেও তারা সৃষ্টি করেছে নতুন এক বাংলাদেশের, যেখানে গণতন্ত্র, অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশের পথটা হবে আরও সমৃদ্ধ। এমনটি চাওয়া ছিল সকলের। অলিউল রনি, নাগরিক, ঢাকা।